অনেকে আছে অসিব্য বেড়ায় এমন গুস্তেংডি দেয় ইয়াটিয়া বাবাই দেয় কই হুজুর আমরা এলাকাতে একবার গুস্তেংডি ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুস্তেংডি প্রতিযোগিতা হয়েছে? কই প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুস্তেংডি দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝা যায় না। ডক্টরের সিফাত লইয়া যাই। এই রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি? তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি কইতেন না? এক মাস রমজানের এক মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলে তো মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়ায় নাড়বেন। আপনি কাম করণের মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাইটা কিনা অথবা ফুতের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাইটা এটাতে মারু হাফ প্যান্ট বানাইলা অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়া লন, এরপরে খ্যাত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা। ঠিক কি রকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লিগা, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নিমা ঘুষিংড়ি দিয়ে বইয়া রয়েছেন। আরেকবার কোষ কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে, ও দুই খেতলা মিললে না লাইলটা, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া যাই তো লাইল কো লাইল না কো, তখন খেতের সীমানা রহন কি দিয়া, খেতর সীমানা রাখবা কি দিয়া? তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইন নেই তো, হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাটা গুলিতেছে, লাইন নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃ কবিরা গোনা করেন, আপনি কোথাও হিসাব মিলেননি আব্বা, সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিংডি দিয়ালাই ফাতরার মাইদগণ সাইডুগুল দিয়ে কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? যেরকম তিনি কে? তাহলে গুস্তিংডি দেওয়ান এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিংড়ি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর হস্তে হুদুদি কথায় কথায় হোক লুঙ্গি ডালগি দিয়েন না, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচে দিয়ে গিট্টু দিয়ে লন। আমি কইছি তো প্যান্ট ফিনদেন, আপনি ঝুলা ঝালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা এটা দেখবেন লুঙ্গিতে গুস্তিংড়িতে আরাম বালা, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উপরে উঠতো না, এটা বালা সুন্দর সাইয়া ফায়জামা কাটটা এটারে বানাইলাম। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর আর কুদু টান দিয়া সিরা লাইয়েন, তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না। আপনি বাচ্চা যাবেন গা আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও একটা মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না, 1 মিনিট পরে যেমনি খাইছো না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি, আর এই জমিনটা আল্লাহর, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা? তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো, রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে সুইটটা ফোলাটায় রোজা রাখছে। খেয়াল করেন এই বাচ্চারা, শুধু ফোলাটায় রোজা রাখছে, তার 8 বছর বয়স, তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালু করলাম বেড়া বুড়া ভাই গেলাম, তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বোয়াইলায়, তে আবার হুঁ কইয়া হুইতালায়, এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে। তে রোজা খাইছে সেহেরির সময়, দেখো যত কথায় কও রোজা ভাঙব না,
দুপুরের পর যখন হইছে রে লেটলিটটা ফোলাটায় হাত ফাউড়ি সাইডা দিছে সোহেতে কম দেহে কোথাতে চোখ খুললে কোনো মতে আলগি দিয়া চায় তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায় তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে তার মায় কয় ফুতরে রোজারা রাখ গেলা ভাঙ্গালা অহন তোর অর্ধেকটা রোজা হইছে বাহিক বাইদে খাইয়া আর খাইস না পরে তৈলে 2টা রোজা হইব কয় ফার্ম ফর্তি দিও না গো এই ফার্মে আমারে ধরতো না রোজা রাহামে রাহাম এবারতে কোনো মতে আসর পর্যন্ত গেছে কুদুর ফরে ফরে গামছা দিয়াতে শৈলবি যায় তার গরমে অস্থির হইয়া গেছে এবার তার না দাদিয়ে তার মায় তার লেগে কত মজার ইফতার রেডি করছে সব শরবত রেডি করছে তার লেগে হালিম বানাইছে তার মায় ফিন্নি করছে সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাফেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো গরব হইছে তে কুদুর ফুতে ফরে ফরে গ্লাসটা তুলে এলায় খাইলাম তার মায় কয় ফুট 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 তোরে তো আগে কইতাম খাইয়ালা এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজারা ভাঙ্গিচ্ছা ফরান ফুটব পরে তে আবার গ্লাসটা রাহে দৌড় দিয়াতে বারান্দা যায় মসজিদ আজান দিছেনি টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে অহনো আল্লাহু আকবার কয় না তে ইমাম সাহেবের আজানের লাগা বইয়া রইছে গড়ির ফাইল ছাইয়া রইছে টেলিভিশন খুললা রাখছে না 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 এখনো মাগরিবের আজান দিছে না তে সতর বতর করতে আছে তে পাগলামি করতে আছে ছোট মানুষ এই যে তেটা করতে আছে আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে আরে আমার ফেরেশতারা রে সাইয়াদে হোসনারে দিগল গাও এদুরা ফলায় কি ঘটনা গড়াইতে আছে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনারা শিক্ষিত মানুষের গ্রাম সচেতন মানুষের গ্রাম এবার আপনারা কোন তেজাত কোন খাইল না তার মায় যে খাইতো দিল না গড় কি পুলিশ আছে কথা না ঘর কি পুলিশ আছে র্যাব আছে আর্মি আছে বিজিবি আছে দলীয় ক্যাডার আছে তইলে তার খাইতো দেয় না কেড়ে তে খায় না কেড়ে তে চিন্তা করছে তার মায় জানে তার দাদাই জানে কেউ দেখুক আর না দেখুক কেউ দেখুক আর না দেখুক তে যদি আজানের আগে খাইয়া লাই কেউ দেখো কান্না দেখুক একজন দেখে তিনি কে তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না তার মায়ও খাইতে দেয় না আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না তাও মায় এই নুন ওই চিনি চাইতো লইয়া এবিডি কুদ্দুরা মুহ দিয়ে আসে যেই থুত্তান থুত্তাইছে এরতে বেলা নুন দিয়ে রান্ধলে তো ভালো আসছিল আয়ো এটা দেখো আল্লাহর ডর তোমার সামনে ইফতার আছে মজার শরবত আছে ফ্যাটটা চুচু করতে আছে বুকটা হুগাই গেছে গা মন হয় যেন গ্লাসটা দিয়া মালকার হইতো না জগ দিয়ে হইতো কলস হইতো না মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারে হুগাইলে অন যাইব এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে আল্লাহ একবারে শেষ জায়গা তাইয়া পড়ছি ওখানে আল্লাহর হস্তে কেউ আর উঠতেন না এটা হইল ইফতারির টাইমে সেহিরির টাইমে আপনার সারা জীবনের একটা অভ্যাস আমার দাদার ওই অভ্যাসটা আছে আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে শফিক এই বড় বাজারও যাইতো গা ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া ছিল এটার আড়া কইতো গুড়ের এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো আইন গুড় কইতো আইন গুড় যেমন তেমন ফলা হয় নে জিব্বাটি বেড়াই যেত এগুলি বার জিব্বা লাগছে খাইতের সময় এইরকম গুড় দিয়া তারপরে কলা দিয়া তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না এরকম অনেক মানুষের অভ্যাস আছে নিও তারপরে কষালন দিয়া দুগলা ভাত খায় এটা আবার সারা জীবনের অভ্যাস সেহেরির টাইমে শফিক এবারে খাইয়া টাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে এবারে তাড়াতাড়ি কলা দিয়া গুড় দিয়া দুধ দিয়া মাইকিয়া নলাটা মনে করছে তাড়াতাড়ি ফাত্তা ফাত্তা কটা নলা দিয়ালা মেকালেছে নরম করিয়া অহন্ত গড় করে ভিতরে যাবো সাবান দল লাগতো না এই নিয়তে এবার নলাটা মাত্র এমনি আইনা সেটা মুহের কাছে আনছে এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে সাবধান সময় শেষ সেহেরি খাওয়া বন্ধ করেন
এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো কথা কয় না মুহ না প্লেটো কিরে 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাত্রিহন খাইব কাটা ঘরে দিয়ে সকলে রোজা রাখে এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায় না হইলে বিলে এইটারে দিয়ালায় আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয় ঠিক কিনা কও কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহরে দেখাইয়া আমি একটা নোলা ভাতও খাইতাম না আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনা শরবত মুখে দেব না এটার নাম হইল আল্লাহর ভয় তইলে আল্লাহ তো এটাই চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও তইলে হইছে তো এখন সমস্যা হয়েছে অন্য জায়গায় ভাই 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 অনুরোধ হ্যাঁ অনুরোধ যে অনুরোধ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ এবারে যেই রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না যাও থামছে আল্লাহ অনুরোধ রক্ষা করছে আল্লাহ যে আমার কথা শুনছে তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়া হতাই দিও ঠিক আছে না শফিক দো হ্যাঁ তারও বলা একটা লুকার উঠতে আমরা শেষ মাথা তাইয়া পড়ছি মূল জায়গাটা যদি জায়গা তো এতক্ষণ রোয়াজটা ফাও গেছে আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি ওখানে দেখো এলাম তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না কেন দেখে কথা কেন কে দেখে ইফতারির সময় 1 মিনিট আগে খান না কে দেখে এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয় কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব হালাই দিয়ে আইস না রে ফুত এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন এরপরে আসামি ধরে যাবি আসামি আবার কোথাও খেলা করাইবি এরপরে আবার আসামি দিব হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস পুত্রে চাকরিটা মজা আছে রে চুকরি তুই পুলিশের চাকরি তুই বুঝছো তারে মাছের রাস্তা ইলিশ চাকরির রাজা পুলিশ ভাই ও ভাই তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো তুমি বাইয়া বাসের মাথা তুইটা গেছো তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছ তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ তোমার ট্রেনিং ভালো হয়েছে ও দিগলগাঁওয়ের মানুষ 1 মাস রোজা তোমার ট্রেনিং সুন্দর হয়েছে সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই একেবারে তারাবি খতমে তারাবি ফরস তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে ট্রেনিং খুব সুন্দর হয়েছে তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে তার যেই মাত্র আইনা সেটা সদর থানাত বদলি করে দিছে তখন খালি বর্ডারের তে উলাইয়া না কয় কিতা কয় হ্যাঁ নো মাল ধরন গেলে দেহা ভালো ভাই ও চাকরি তো ভালো আছিল ট্রেনিং তো ভালো আছিল তে ফুস্টিংনের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে তোমরা তো মুসলমান বালা আসলা রোজার মাস সেহেরি খাইছো না আজানের পরে আবার ইফতার খাইছো না আজানের আগে তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে ডিপ মেশিন ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা তুমি দিলাইলের মাছ বরাবর খুব দিয়া লইছ আচ্ছা দিয়া লাইছো কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ গুসলেং দিয়ে কি হইছে আমি এক মাহফিলও কইছি অনেকে আছে অসিব্য বেড়ায় এমন গুসলেং দিয়ে দাইয়া টিয়া বাবাই নাই কই হুজুর আমরা এলাকাতে এক বেড়ায় গুসলেং দিয়ে ফার্স্ট হইছে আমি কই তোরা এগুলো কি গুসলেং দিয়ে প্রতিযোগিতা হইছে কই প্রতিযোগিতা লাগতো না এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট আমি কই কেমনে কই এবারে গুসলেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গিয়া আছে না নাই বুঝা যায় না ডক্টরের সিফাত লইয়া যাই এই রোজা রাখা কি ফরজ রোজা রাখা কি তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি কইতেন না এটা না ভাইয়ের নাম নাকি জাকির ভাইয়ে মালানা জাকির ভাইয়ে এতক্ষণ তো এটার নামটা মনে নয় যখন আজকে বুঝছো রে মনে পড়ছে হ্যাঁ জাকির ভাইয়ে ও
আবার ওখানে উচিত কথা কবেন মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কবেন সঠিক যেটা জানেন এটাই কইবেন এই রোজা রাখা কি এক মাস রোজা রাখা কি এরপরে নফল রোজা আছে শাওয়ালের রোজা আছে শাবানের রোজা আছে তারপরে আইয়ামে বীজের রোজা আছে থাকেন সপ্তাহের 2টা রোজা আছে বৃহস্পতিবারে সোমবারে থাকেন করে আছে আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া এক মাস রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ তাইলে রোজা রাখা যেই রকম ফরজ হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা কি নফল না ফরজ তাহলে আপনি রোজা রাখলে এত মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়িয়ে নাড়বেন আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাইটা কিনা অথবা ফুতের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাইটা এটাতে মারু হাফ প্যান্ট বানাইলা অথবা লুঙ্গিটা নিচেতে গিট্টু দিয়া লন এরপরে খেত কাম করবেন ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা ঠিক কি রকম তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লিখিয়া চান্দা দিলেন কদরের রাইতে সারাটা রাত কানলেন আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নিমা ঘুষিংড়ি দিয়ে বইয়া রয়েছেন আরেকবার কোষ কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে ও 2 খেতলা মিললে না লাইলটা তো তুমি যদি তোমারটা ভিতরে লই আইও হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া যাই তো লাইল কো লাইল না কো তখন খেতের সীমানা রহন কি দিয়া খেতর সীমানা রাখবা কি দিয়া তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইন নেই তো হেবাটার ভিতরে ঢুকে যেতেছে এগুলো হেবাটা গুলিতেছে লাইন নেই তো আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরা গোনা করেন আপনি কোথাও হিসাব মিলেননি আব্বা সারা জীবন থাকবেন তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায় পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায় তাইলে আমি যখন গুস্তিংটি দিয়া লাই পাত্রের মাইত গণ সাইডুগুল দিয়া কোনো মানুষ দেখে না একজন দেখে তিনি কে যেরকম তিনি কে তাহলে গুস্তিংটি দেওয়ান এটা কি সগিরা গোনা না কবিরা গোনা আমরা তারা দেয় নাকি দেয় না আব্বা রোজাটা যেই রকম ফরজ নামাজটা যেই রকম ফরজ এই গুস্তিংটি না দেওয়ানটাও এইরকম ফরজ আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ আব্বা আপনি দয়া করে আল্লাহর হস্তে হুদুদি কথায় হো লুঙ্গি ডালগি দিয়েন না আপনি কাম লাগলে আডুর নিচে গিট্টু দিয়া লন আমি কইছি তো প্যান্ট ফিন দেন আপনার ঝুলা ঝালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা এটা দেখবেন লুঙ্গিতে গুছিংড়িতে আরাম বালা এটা কোনো ফেসফুস থাকতো না সারাদিন কাম করবেন আপনার আডুর উপরে উঠতো না এটা বালা সুন্দর সাইয়া ফায়জামা কাটটা এটারে বানাইলাম অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা এই জায়গাটা বরাবর আর কুদু টান দিয়া সিরা লাইয়েন তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না আপনি বাচ্চা যাবেন গা আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না 1 মিনিট পরে যেমনি খাইছো না এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি আর এই জমিনটা আল্লাহর এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না কারো সর্দারি পণ্ডিতি চলবে না কারো নেতাগিরি চলবে না মন যা চায় তা করতে পারবে না জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর ঠিক কিনা এই কপাল বানিয়েছেন যিনি সাজদা পাবেন তিনি ঠিক কিনা কও এই কপাল বানিয়েছেন কে সে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না আগামীকালকে যেহেতু রোজা শুরু আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনাটি মাফ করে লাগাবো আবার বাঁচলে না 1 বছর পরে রোজা পাইতাম যদি মইরা জিজ্ঞাই তো আর রোজা নাই আর রোজা পাইতেন না এই রোজার পরেও যদি মইরা জিজ্ঞা তো ওদের সামনের বছরের রোজা পাইতেন না এই রোজার আগে কারবারটা গড়াইলা যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই আমরা মইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব এই মুন্না সাহেব নাই তোমরা মসজিদের আইয়া খবর পাইবা ওই শফিক ভাইয়া দৌড়ে কইবা নাগেশ্বর হুজুরে নাই রে নাগেশ্বর হুজুরে গেছে গানে এ মাইসে বাইকে দিয়ে ঘোষণা দিব সবাই মিল্লা যাইব কাফন ফরাইয়া দাফন করব সবাই দেখবো মাটির কবর আমরা যারা এখানে আসি সবাই দেখুক মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না দরকার আছে নাকি নাই কি করবেন টেহা দিয়া কি করবেন টাকা দিয়ে আপনি
আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন? একটা ঘটনা কইছে মনে ফিরে গেছে যেহেতু এটা কই আমরা তোবার দিকে যাই আমি কইতাম নি। না না, আপনার অনুমতি দিলে কয় আমার উঠতে গেলে কয় আমি বিয়ে কয় অনুমতি সাপেক্ষে কইতে আছি না, তার আবার অনুমতি দিয়ে উঠতাম। আপনাকে উঠতেন নাই অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আছি। আমার এক মাহফিলও গেছি পরে আমার এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুঁড়া মাছ টাছ পছন্দ, তারা কে